যেমন আমি বলছিলাম ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা টাফ হয়েছে এবং দুটি প্রশ্ন ভুল হয়েছে। বস্তুত কিন্তু দুইটি প্রশ্ন তেমন কোনো ভুল হয়নি, বাট ভুল বলে সবাই বলছে। এবং প্রশ্নটা যিনি করেছেন তিনি যারা থিওরি পড়েছেন তারা প্রশ্ন ঠিকই পাচ্ছেন। ইন দিস কেস আমি বললাম যে কোশ্চেন যারা তৈরি করেন, মডারেট করেন, তাদেরকে 2 বছর জন্য ট্রেনিং দিতে হয়। দেওয়ার পরে তাদেরকে তৈরি করে তারপরে কোশ্চেন করতে পাঠানো হয়। আমরা 4 মাস, আমরা তো 2 বছরের জন্য নতুন মডারেটর, নতুন কোশ্চেনের সেট করিনি, আমরা করব। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে। অতএব আমরা এই মডারেশন ঠিক কোশ্চেন আনসার এগুলি আমরা করব, কোশ্চেন আমরা করব। এটাকে ইন্টারপ্রেট করলো, ও 2 বছর আগে এসএসসি কোশ্চেন হয়েছে, এটা নিয়ে ট্রল শুরু হলো। আমি বলেছি 2 বছর লাগে ট্রেনিং। যেমন সিটি কলেজ থেকে এক মেয়ে বারবার আমার পিওকে কল করছে, স্যার কি একটু কথা বলতে দেন না। তো ভাবলাম বাচ্চা মেয়ে কল করেছে, বৃষ্টিতে ভিজে এসে পরীক্ষাটা আবার জিজ্ঞেস করলো, স্যার পরীক্ষাটা পেছানো যেত না? বললাম দেখো, পরীক্ষাটা আমরা নেই, জনপ্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলকে মিলে আমরা পরীক্ষাটা নেই, এটা হুট করে চেঞ্জ করা যায় না। তবে আমি বিকেল 5টা পর্যন্ত মেট্রোলজিস্টের সাথে, ওয়েদারম্যানের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো বৃষ্টি হবে না, সেই জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি। কিন্তু দেখা গেল সকালবেলা বৃষ্টি হয়েছে। কোথায় হয়েছে? সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। কোথায় জলবদ্ধতা হয়েছে? একটি মাত্র সেন্টার, সেটা হল কুমিল্লা মহিলা কলেজ। এবং আমাদের নিয়ম রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ওই এলাকার ইউনো ডিসি তারা ওই কেন্দ্র বন্ধ করবেন কি করবেন না তাদের সিদ্ধান্ত। পরীক্ষা বন্ধ করার দায়িত্ব কিন্তু ওই এলাকার অথরিটি করেনি। সারা বাংলাদেশে এটা হয়েছে, কিন্তু একটি সেন্টার বৃষ্টি হয়েছে, কিন্তু একটি, আপনারা দ্বিতীয় কোনো সেন্টার দেখাতে পারবেন না। ঢাকা শহরে বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, এটা একটা কমন টার্মিনোলজি, এটা কোনো নিত্য নতুন ব্যাপার না। সেই জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম পরীক্ষাগুলোকে আমি এগিয়ে নিয়ে আসবো। যেমন আগামী 2027-এ এসএসসি পরীক্ষা অলরেডি কিন্তু আমি জুন মাসে নিয়ে এসেছি। এটা নিয়ে অনেকেই বিরূপ সমালোচনা করছেন। আমি রুটিনও অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে স্কুইজ করছি, সিনক্রোনাইজ করছি। ম্যাট্রিক পরীক্ষাগুলো নিয়ে আসতেছি জানুয়ারিতে, ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো নিয়ে আসছি মার্চে। এইভাবে আমি প্ল্যান এন্ড ডিজাইন করেছি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, স্যার বৃষ্টির মধ্যে পরীক্ষা দিলেন আপনাদের? আমি বললাম হ্যাঁ, আমি জানি বৃষ্টি হয়েছে, আমি তোমাদের নিয়ে খুব চিন্তিত। সেই সাথে বললাম, আমার মেয়ে তানজিদা, ওর মাথায় একটু বৃষ্টির পানি পড়লে জ্বর আসে ফার্মের মুরগির মতো, সেই জন্য আরো বেশি চিন্তা করতেছি তোমাদের কি জ্বর আসে কি না। সেই জন্য আমি খুব উদ্বিগ্ন, যেটা হয়েছে তো হয়েছে, জ্বর আসে কিনা। কিন্তু কি করা যাবে, আমাদের পরীক্ষা তো সকলের সাথে কথা বলে বলতে হয়। সকলেই বলেছে পরীক্ষা নেওয়া যাবে। লক্ষ্মী মা পরীক্ষাটা দিয়ে দাও, মাকে বলো 1 কাপ কফি বানিয়ে দিতে, পড়ার টেবিলে বসে দাও। ইউসি শিক্ষার্থীরা তারা এই ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। ইউসি জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না।